নাই। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জাননী, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না মাও। স্বামী হলো আপনাদের জীবনের সঙ্গীর সাথী। ও মা জাননী, এমন মহিলা আছে রে বাবা, স্বামীর কথা শুনে নাও, স্বামীকে দুঃখ দেয়, স্বামীকে কষ্ট দেয়। এখন বাবাজি বেশি বাবা বিবিরাই স্বামীকে কষ্ট দিতেছে। কেমন জানেন? এখন বাবা মমতা খালা মাসে মাসে দিচ্ছে 1000 টাকা, লক্ষ্মী ভান্ডার 1000 টাকা দিচ্ছে। বলছে এই করিমের বাপ বেশি জ্বালা যন্ত্রণা করিও না, তোমার টাকা 1 টাকা নেবো না। এখন আছে আমাদের মমতা খালা, মাসে মাসে 1000 টাকা করে ঢুকেছে, বেশি আইতারা পাইতারা করো না, না হলে পরে সবই যাবে। এদিকে করিমের বাপও কিন্তু আবার টাইট হয়ে গেছে, ঠিক না? কি গো মা, স্বামীকে মোহাব্বত করবেন। মা গো, স্বামী যদি আপনার চলে যায় আপনার কোনো দাম নাই। দাম আছে? দাম নাই। যতদিন স্বামী আছে ততদিন সম্মান আছে, স্বামী নাই তো সম্মানও নাই। মা, যারা স্বামীর মর্ম বুঝে তারা কখনো স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবে না, ঠিক না? এখন কোন স্বামী আপনার যে বাড়িতে বলেন তো বিবিরে আজকে নতুন শাড়িটা পরতো, পড়বে। কিন্তু যদি বাবা কালকে সকালবেলা বিহার বাড়ি যায়, ওরে বাবার কোন সাধন রে ভাই, হ্যাঁ এত সুন্দর সাধন সাজছে, হ্যাঁ বুঝতে পারলেন এটা পুরুষের লোক, মানে আপনার বেপুরুষের জন্য সাজতেছে, কিন্তু স্বামীর জন্য সাজা টাইপ নাই, আছে? আমার নবী বলছেন কোন স্ত্রী যদি স্বামীর জন্য যদি সাজগুজ করে, তো আমার নবী মুস্তাফা বলেছেন ওই টাইমটা একটা নফল ইবাদতের নেকি দেওয়া হবে। আর কোন মহিলা যদি পর পুরুষের জন্য যদি সাজে, মরার পর ওকে জাহান্নামে দেবে। বুঝেছেন কিছু? এদিকের মা সেরম টেরম করেন, আমাদের সে ভগবান গুলো কথা বলছে, ভগবান গুলো কথায় স্বামী যদি বলে যে একটু সাজগুজ করে, স্বামী তো বাবা কলকাতা দিল্লি বোম্বাইতে একজন কাজ থেকে আসে, তো এর স্ত্রী আবার কি করে, ছিঁড়া ছিঁড়া কাপড় গুলো পরে থাকে। কেন? যে ছিঁড়া কাপড় দেখলে নতুন কাপড় পাবো, ঠিক না? ছেঁড়া কাপড় পরলে নতুন কাপড় পাবো। কিন্তু মা, আপনি ছেঁড়া কাপড় পাবেন বলে ছেঁড়া কাপড় পরছেন এই কারণে যে আপনি নতুন কাপড় পাবেন, কিন্তু আপনি একবারও তাকিয়ে দেখলেন না যে আপনার ভালোবাসা কত নষ্ট হয়ে গেল। কি রে ভাই, আমার নবী যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন, হ্যাঁ গারে হিরাতে যখন আল্লাহর ইবাদত করতেন, তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাজগুজ করে বসে থাকতেন। নবী আসতেন ঘরে, তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে একটা চুমা দিতেন। হ্যাঁ, আমার নবী মুস্তাফা দেখতেন নিজের স্ত্রীকে, বাবাজি এতটাই মোহাব্বত, এতটাই মোহাব্বত। আমার আল্লাহ বলতেছে এইরকম মোহাব্বত যেন প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে হয়। সুবহানাল্লাহ। এখনকার বাবাজি মহিলাদের ব্যাপার আলাদা, ঠিক না? তো বাবাজি যাই হোক, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করছেন। নবী আমার বাবাজি আব্বার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা জিয়ারত করতেছে, জিয়ারত করতেছে। বাবা জিয়ারত যখন বাবা করা হয়ে গেল, আমার নবীজি এক পা দু পা করে মার কাছে এসেছে। মা, ও মা জাননী, তবে শুনে নেন মা, ও গো মা, এবার তো আমরা নানির বাড়িতে যাব। বলে বেটা চলো তোমার নানির বাড়ি। বাবা দিয়ে আমার নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে বাবা নানির বাড়িতে গেলেন। নানির বাড়িতে যাওয়ার পরে বাবা এই জায়গাতে কমসে কম বাবা 2 থেকে 2.5 ঘন্টার ওয়াজ আছে রে বাবা। আমি নানির বাড়ির সব ঘটনাগুলো বাবা ছেড়ে দিলাম। এদিকে যখন নানির বাড়িতে 1 মাস যখন থাকা হলো, থাকার পরে বাবা যে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, ও বেটা চলো গো, তোমার দাদাজির কাছ থেকে আমি 1 মাসের ছুটি নিয়ে এসেছি, আমাদেরকে মক্কায় যেতে হবে। বলে মা চলুন চলুন। আমার নবীকে উটের উপরে বসে আনিলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার উটের উপরে উঠে গেলেন। উম্মাইমান উটে লাগাম ধরে বাবা আপনার টানতে 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 নিয়ে যাই। বাবা যে আকাশে এত রোদ, ফাঁকা মরুভূমি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করছেন, লাগো এত রোদ এত গরম পড়তেছে, একটা জায়গাতে 1-2 ঘন্টা আরাম করে আবার মক্কার দিকে রওনা দেব। ফাঁকা মরুভূমি, কোনো বাড়ি নাই, ঘর নাই। বাবা চলতে 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 দূরে একটা বাড়ি দেখতে পা গেল।
হযরতে মা আমিনা মনে মনে চিন্তা করলো ওই বাড়িতে 1 ঘন্টা আরাম করে আবার মক্কাতে রওনা দেব। যখন বাবা ওই বাড়িতে পৌঁছালো, মা আমিনা দরওয়াজায় গেট খুলে বাবা এক ইহুদি বেরিয়ে এসেছে। কে? ইহুদি। কে তুমি? বলছে আমার নাম হচ্ছে আমিনা। বাড়ি কোথায়? বলে মদিনা। ও, তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। হ্যাঁ গো, তাহলে তুমি তো আমাদের এলাকার বিটি গো। হ্যাঁ, কি ব্যাপার বলো। হযরতে মা আমিনা বলছে, বলে ভাই আমার সঙ্গে একটা ছোট বেটা আছে, এই অনেক রোদ পড়ছে, আপনার এই বৈঠকখানে আমরা 1 ঘন্টা আরাম করে আমরা আবার চলে যাব। যখন নবীজির দিকে তাকাচ্ছে, আল্লাহর কি কুদরত, নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে আবওয়াতে ছায়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইহুদিটা দেখে আশ্চর্য হয়ে গেল। যে তোমার বেটার নাম কি গো? বলছে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা আমার নবী মুস্তাফার নাম বলেছে, ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা, আমিনা, তবে শোনো তোমার স্বামীর নাম কি? উম্মে আইমান বলতেছে, বলে ভাই ইনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ, ইনার শ্বশুরের নাম হলো আব্দুল মুতাল্লিব, তিনার শ্বশুর বাড়ি হলো মক্কা নগরেতে। যখন বাবা এই কথা বলো, ইহুদিটা বলতেছে, গো আমিনা, আমিনা, আমি তোমাকে বসতে দেব, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলে কান্না করতে লাগলো। বলে ভাই ওইটুকু বাচ্চা কি দোষ করেছে গো, তোমার বইটুকু বসতে দিবা না কেন? কেন দেবে না? ইহুদিটা বলছে, বলো গো আমিনা, আমিনা, আমরা তাওরাত জবুর ইনজিলের ভিতরে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মান নামে হযরতে আমিনা, তিনার আব্বার নাম হবে হযরতে আব্দুল্লাহ, তিনার দাদার নাম হবে হযরতে আব্দুল মুতাল্লিব, তিনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমিনা তোমার বেটার উপরে আমাদের হিংসা কেন তুমি জানো? বলে কিসের হিংসা? তখন বলতেছে ইহুদিটা, বলো গো আমিনা, আমরা তাওরাতের মধ্যে পড়েছি তোমার বেটা যখন ইসলাম চালু করবে আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তোমার বেটার প্রতি রাগান্বিত। তাড়াতাড়ি করে তোমার বেটাকে নিয়ে যাও, আর রাখবো না, রাখবো না। হযরতে আমিনা বলতেছে, বলে ভাই আমার বেটাকে যখন বসতে দেবে না আমিও তোমার জায়গায় বসবো না। যখন বাবা ওই জায়গা থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার পরে বাবা আবার মাকামে আবু আবা জায়গাতে তিনার আব্বার কবর কাছে বাবা পৌঁছে গেল। তখন আমার নবী বলছে, গো মা জননী, নানির বাড়ি যাবার সময়তে একবার আব্বার খান কবরখানা জিয়ারত করেছিলাম। ও মা, আবার মক্কা শরীফ যাওয়ার সময়তে আমার আব্বার কবরটা একটু জিয়ারত করে নি। ও গো মা, আপনি গাছতলাতে বসে একটু আরাম বিশ্রাম করুন। এদিকে আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে গেছে। এদিকে মামাজি মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মালাকুল মউত তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। মালাকুল মউত বলছে, গো না গো আল্লাহ, এখন তো নবী মুস্তাফা দুনিয়াতে আব্বা নাই, এখন যদি তিনার মার ইন্তেকালটা করি নবী তো বড় এতিম হয়ে যাবে, নবী তো বড় এতিম হয়ে যাবে। যখন বাবা যে কথা বলো, বলার পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার ফেরেশতারাও তাড়াতাড়ি করে যাও, যেটা তোমাকে বলে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। এদিকে নবী আমার মায়ের আব্বার কবর জিয়ারত করে রে বাবা, আর এদিকে বাবাজি তিনার মায়ের জান কবজ করে। আমার নবীজি বেরাদ ইসলাম আব্বার কবর জিয়ারত করে আসছে বাবা।
আব্বার কবর জিয়ারত করে যখন বাবা আসলেন, আসার পরে মা চেহারার দিকে তাকাচ্ছে। ভাই ও ভাইরা, আমার নবীজি বলেছে কোন সন্তান যদি সকাল বেলাতে ওঠে মায়ের চেহারার দিকে যদি ভালো নজরে তাকায়, আমার নবীজি বলেছে তাকে মকবুল হজের একটা নেকি সব দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা মায়ের চেহারার দিকে তাকায় না, ঘুম ভাঙলে বলে হোয়াটসঅ্যাপ, ঘুম ভাঙলে ফেসবুক, ঘুম ভাঙলে বাবাজি মুসলমান ভাইরাও আপনার ইউটিউব চালু করতেছে। না যুবকেরা না, সকালে ঘুম ভাঙলে পরে মা চেহারা দেখো, আল্লাহ তোমার বরকত দান করবে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এখন বাবার নিয়ম চেঞ্জ হয়ে গেছে। বাবা কি গো, নিয়ম চেঞ্জ হয়নি? আগকালকার মানুষেরা বাবা যে ভোরে উঠতো বাবা 3টা 4টার দিকে, এখনকার যুবক ছেলেরা উঠতেছে বাবাজি 10টার দিকে। রাত্রে গেম খেলছে, পাবজি খেলছে, কত কি দেখছে, দেখে দেখে 2টা 3টা বাজে আলো তখন ঘুম পাড়ে। হ্যাঁ, সকাল 10টার সময়তে উঠতেছে। আচ্ছা বলুন, এই যুবক বেশি দিন লাস্টিং করবে? কিরে ভাই, লাস্টিং করবে? করবে না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এ ভাই আপনাদেরকে একটা কথা বলি, মাকে ভালোবাসো, মা ছাড়া যে কিছু নাই। আমার আল্লাহ নবী বলতেছেন, বলে আমার উম্মতানেরা তোমরা মা বাবাকে ভালোবাসো, আর মা বাবাকে যারা ভালোবাসবে তাদের দিলেতে নবীর মহব্বতও আছে। সুবহানাল্লাহ। নাকি বলছেন? তাই কোনটাছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা হবে না, মা বাবা কষ্ট পেলে রোজা হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মাকে চিনুন, জোর বলেন। আচ্ছা বলুন তো, মাকে কে কে ভালোবাসেন একটু হাত তোলেন। আচ্ছা, মায়ের জন্য 10টা ভাই 100 টাকার হবে না? মার মহব্বতে মৌসুমী তার মায়ের নামে দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মৌসুমীর নামে 100 টাকা দিয়েছে। এ ভাই 10টা ভাই হবে না মায়ের জন্য 100 টাকা করে? যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, এদিন আরেকজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ। তোমার মা মারা গেছে, কি নাম? সুখচাঁদ। সুখচাঁদ তার মায়ের জন্য 500 টাকা দিলেন নাকি গো? 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন। মা, এ ভাইয়ের আম্মা মারা গেছে, আল্লাহ গো তিনা মাকে জান্নাতি বানিয়ে নে। জোরে বলেন। এই দেখেন, আমি জানি মাকে ভালোবাসনে वाला এই আপনার এই জঙ্গিপুরে, না জঙ্গিপুর না, জঙ্গিপুরে আছে ইনশাআল্লাহ মাকে मोहब्बत करने वाला। মাশাআল্লাহ, এই দেখেন মাকে मोहब्बत করে দিয়েছে। মাশাআল্লাহ। এই দেখেন কি নাম? এখানে একজন বেনামে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আরেকজন দিয়েছে আল্লাহ, আরেকজন দিয়েছে 100 টাকা, আরেকজন দুজন দিয়েছে 100 করে 200, আরেকজন দিয়েছে 100 টাকা। ও মা খালা, আপনারা 50 টাকা দেন না গো মা স্বামীর জন্য। স্বামীকে কারা ভালোবাসে দেখি? মা, এই কমিটি ভাই মায়েদেরকে একটু বিরিয়ানি বেশি দিবেন। হ্যাঁ, মায়েদেরকে বেশি বিরিয়ানি দিবেন। আমার মায়েরা কত কষ্ট করে বসে আছে ইনশাআল্লাহ। আর মায়েরা ইনশাআল্লাহ 20টা মা আমার 50 টাকা দেন তোমার স্বামীর জন্য। এই কমিটি ভাই যাও, একটু চাও, যাও দেখো। হ্যাঁ ইনশাআল্লাহ স্বামীকে যারা ভালোবাসবে ইনশাআল্লাহ দিবে, আর স্বামীকে যারা ভালোবাসবে তারা 50 টাকা দিবে না। কি নাম? হ্যাঁ, মোহন। মোহন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আরেকজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবা যে মুসলমান সোনা মানিক, আমি জানি। এই তোমার নাম কি?
বিয়ে শাদী হয়েছে হয়নি? আল্লাহ যেন তোমার কপালে একটা সুন্দরী নারী বেলায়, জোরে বলে আল্লাহ নবী। হ্যাঁ 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তাই বাবাজি আপনাদের সম্মুখে যেটুকু জীবনী আমি করছি, আরো বাবাজি নাবিজির মায়ের ইন্তেকালের ঘটনা শুনলে বাবা চোখ দিয়ে পানি ঝরঝর করে বার হবে। বাবা সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে, কেউ বাঁচবে না, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, আমাদেরকে একের পর এক অন্ধকার কবর যেতে হবে ভাই। তাই বাবাজি মুসলমান সোনা মানিক একবার দূর বলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মায়েদের জন্য মায়েদের কাছে অনেক টাকা এসেছে, আল্লাহ গো তাদের দানটা কবুল করুন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, জোরে বলেন আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সব কিছুই আপনার অধীনে, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, জোরে বলেন একটু মহব্বতে হবে না। নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, জোরে বলেন বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, যিনি আছে তোমারই গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আমরা আছি সেখানে, নারী সম্মান লোকে আল কোরআনের আলো, ঘরে জালো ইসলামের আলো, ঘরে ঘরে জালো সরকার কিয়ামত, মারহাবা দিলদার কিয়ামত, মারহাবা আকা কিয়ামত, মারহাবা বদলি কিয়ামত।
কিয়ামত, মারহাবা রাসূল কিয়ামত, মারহাবা নারে হায়দারি, ইয়া আলী জাসমাই মিলাদুন নবী জিন্দাবাদ 12 রবিউল আউয়াল শরীফ জিন্দাবাদ বাবরপাড়া জালসা কমিটি জিন্দাবাদ নারে তাকবীর, আল্লাহু আকবার নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা যখন আব্বার কবরখানা জিয়ারত করে বাবাজি মার সম্মুখে এসেছে বাবা আমার নবীজি তিনার মা চেহারা দিকে বাবা টুক 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 করে তাকাই মার পাশেতে আপনার বসে গেলেন মা চেহারা দিকে বাবা নবী আমার তাকাচ্ছেন বাবা 1 ঘন্টা 2 ঘন্টা যখন হয়ে গেল আমার নবীজি তিনার মাকে ডাকতেছে মা মা উঠুন আমাদেরকে মক্কা যেতে হবে মা আর বাবা সারা দেয় না আমার নবী মুস্তাফা তিনার মার লাগে যখন বাবা হাত দিয়েছি মা জাননী আলিশা ছাড়ে নাও উম্মে মা বলছে নবী গো আপনার মা আর দুনিয়াতে বেঁচে নাই আমার নবী হাওয়া করে কান্না করতে লেগেছে আল্লাহ আমি যে মায়ের হাত ধরে গেলাম সোনার মদিনায় ওগো আল্লাহ আমার মাকে আমি পেলাম না যে মা আমাকে আদর করিয়ে দিত যে মা আমাকে খাইয়ে দিত যে মা আমাকে সহব করিয়ে দিত আমি তো আর মাকে পাবো না আমি তো বড় এতিম হয়ে গেলাম এদিকে উম্মাইমার বলছো গো নবী যে আপনি কান্না করবেন না আপনি যদি কান্না করেন গো নবী আসমানের ফেরেশতারাও তারা কান্না করে উম্মাইমানকে দে বলছে নবী গো মক্কাতে গিয়ে কি জবাব দিব নবী আমাকে দেখেছে বলো গো উম্মাইমান যে জায়গাতে আমার আব্বা জানের কবর আছে আমার আব্বা জানের কবরের পাশে আমার মায়ের দাফনটা করু এ বাবাজি মুসলমান এ যুবক ভাইরা মাকে দুঃখ দিবেন না ভাই মাকে কষ্ট দিবেন না মা যদি দুঃখ পায় নামাজ রোজা সব যাবে বাবা বেকার এ বাবাজি মুসলমান এখনকার অনেক যুবকেরা বাবা মা বাবার কথা মতো চলে না মা বাবাকে ভালোবাসে না সুন্দরী বউ পেয়ে বাবা মা বাবাকে ভুলে গেল কিরে ভাই ঠিক না মা বাবা হচ্ছে এক কিসমের রব এই মা যদি সন্তানের জন্য দোয়া করে দেয় আল্লাহ আমার সন্তানকে বড়লোক বানিয়ে দাও আল্লাহ বড়লোক বানিয়ে দিবে জি আমরা এখন কি করছি সুন্দরী বউ পেয়ে গভীর রাত্রিতে আপেল কমলা নিয়ে যাচ্ছি খেজুর নিয়ে যাচ্ছি নতুন শাড়ি কাপড় নিয়ে যাচ্ছি গিয়ে নিজের বউকে দিচ্ছে কিন্তু কেন মাল লেগে তুমি একটা আপেল নিয়ে যেতে পারলে না মাল লেগে একটা কমলা লেবু নিয়ে যেতে পারলে না হ্যাঁ যেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে যেই মা তোমাকে গর্ভে 10 মাস 10 দিন রেখেছে এ ভাই তোমার মা যখন রাত্রিবেলা যখন বিছানায় শুয়েছিল পায়ে লাথি মেরেছে তবু তোমার মা সারা রাত্রি ব্যথাতে সারা রাত্রি ঘুম পাড়তে পারেনি আর সেই মা দুনিয়া তো তোমাকে জন্ম দিল আর সে মাকে ভুলে গেলে কিভাবে পারো কি গো আমরা আছি না নাই অনেকে মা যখন বলে বেটা রে বেটা দুটি আমাকে খেতে দে এমন এমন জায়গাতে আছে একটা বাড়িতে 4টে ভাই হ্যাঁ মায়ের 4 সন্তান এখন বলছে যে 4 সন্তানের মধ্যে 3 জনা বলছে যে আমরা দিতে পারবো না খাইতে আর একজন বলছে দিতে পারবো না আর একজন বলছে দিতে পারবো না বলে কেন বলে অমুক জনকে জমি বেশি লেগে দিয়েছে অমুক জনকে অমুক দিয়েছে বেশি আমরা দিতে পারবো না যে যাকে জমি দিয়েছে সে খেতে থাকে আরে ভাই আপনার মার কর্তব্য আপনার মা করেছে আপনার বাবা আপনার বাবার কর্তব্য বাবা করেছে আপনাকে জমি দেয়নি তো কি হয়েছে আল্লাহ তো বিচার করবে সেই দিন কিন্তু আপনার যেটা কর্তব্য মা বাপের সেবা করা সেটা আপনাকে করতে হবে এখন জমি দেয়নি বলে সেবা করবেন না জমি দেয়নি বলে খেতে দিবেন না এটা ভুল ধারণা আপনার কাজ আপনি করবেন আপনার মা আপনার কাজ করবে হ্যাঁ ঠিক কি না
বাবাজি সোনা মানিক হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে যখন দাফন হয়ে গেল, আমার নবীজি মায়ের পায়ের দিকে বসে বসে কান্না করতেছে। উম্মে আইমান বলছে, নবী গো, আমাদেরকে তাড়াতাড়ি মক্কাতে পৌঁছাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাড়াতাড়ি করে চলুন। এদিকে উম্মে আইমান নবী মুস্তাফার হাত মোবারকটা ধরেছে, আর একটা হাত নাবার তিনার মায়ের কবরের কাছে আছে। একবার মায়ের দিকে তাকায়, একবার উম্মে আইমানের দিকে তাকায়, একবার বাবার কবরের দিকে তাকায়, একবার উম্মে আইমানের দিকে তাকায়। যখন বাবা এই কথা বলার পরে বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আমার নবী মুস্তাফা যখন বাবা উম্মে আইমান তিনারা যখন মক্কাতে পৌঁছে গেল, মক্কাতে পৌঁছে যাওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো উম্মে আইমান, কি ব্যাপার, আমার ছোট বৌমা আমিনা কোথায়? আমার ছোট বৌমা আমিনাকে কি তিনার মার বাড়ি থেকে নিয়ে আসনি? বাবাজি উম্মে আইমান কথা বলেন, আমার নবীজি মাথা নিচু করে আছে, উম্মে আইমান মাথা নিচু করে আছে। আর বাবাজি আব্দুল মুত্তালিব বলতেছে, গো উম্মে আইমান, কি ব্যাপার, মাথা কেন তুলো না, কি ব্যাপার, কথা কেন বলো না? উম্মে আইমান বাবাজি চোখ ভরা জল নিয়ে বলছে, হুজুর গো, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন, আপনার ছোট বৌমা আমিনা আর দুনিয়াতে বেঁচে নাই। আপনার ছোট বেটা যেখানে গেছে, আপনার ছোট বৌমা আমিনাও সেখানে চলে গেছে। যখন বাবা কথা বলা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা আমাকে এতটাই মহব্বত করত, এতটা দেখভাল করত, আর নয় বেটার বহুরা আমাকে অতটা দেখভাল করত না। ও গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনাও তিনিও বিদায় হয়ে গেল। আমার আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আমার পোতা কলিজার টুকরো, কি ব্যাপার, তোমার মাথা মোবারকটা একটু তুলে নাও। আমার নবী মুস্তাফা মাথা মোবারক তুলেছে। বাবা আমার নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে। নবী মুস্তাফার মা জনকে দেখে 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 দে বাবা, চোখ দুটো বাবা যখন বাবা লাল হয়ে গেছে, হযরত আব্দুল মুত্তালিব বুকে বাবা জড়ায়া ধরে নিয়েছে, বলে, পোতা গো, তোমার দুনিয়াতে আব্বা নাই, মা নাই, তো কি হয়েছে? আমি তো তোমার দাদু আছি, চিন্তা করো না, আমি তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে বেড়াবো, কোনো দুঃখ নেবে না। কিন্তু হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে বলছে, বলো গো পোতাও, তোমার মার জন্য কেঁদে কেঁদে চোখগুলো লাল করে নিয়েছো, কারণ সকালবেলাতে আমি বেরিয়ে যাব, একজন আল্লাহ বেলা ব্যক্তি আছে, তার কাছে গিয়ে একটু ফু পা দিয়ে আসবো। যদি 7 সমুদ্র 13 নদী যদি পার হতে হয় পার হব, কিন্তু পোতা গো, তোমার চোখের লাল যতক্ষণ না কাটবে ততক্ষণ বাড়ি ফিরব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান যখন বাবা এই কথা বলার পরে বেরাদার সকালবেলাতে নবীকে নিয়ে চলতে লেগেছেন। চলতে 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 একটা গির্জা ঘর, খানকা, ওই জায়গা থেকে আব্দুল মুত্তালিব দরওয়াজায় খটখট করে আওয়াজ দিচ্ছেন। এত বড় আওয়াজ অনেকক্ষণ যখন হয়, বহুতক্ষণ পর ওই দরওয়াজাটা খুলতেছে। যে ব্যক্তিটা খানকার ভিতরে ছিল বাবা, মনে হচ্ছে গোসল করে সুরমা লাগিয়ে একবার সাজগুজ করে আপনার বাড়াচ্ছে। আমরা এই জায়গাতে কমসে কম 2 থেকে 3 ঘন্টাতে তোমার দরওয়াজা আওয়াজ করছে, তুমি শুনতে পাও না? হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর গো, আমি জানি যে আমার আজ এই খানকাতে আজ রহমাতুল লিল আলামিন এসেছে। জোরে বলে রহমাতুল লিল আলামিন এসেছে? বলে হ্যাঁ হুজুর। তুমি বুঝলে কেমন করে? বলে হুজুর, আমি তাওরাতের মধ্যে পড়েছি যে আমার এই খানকা ঘরে আখেরি জামানার নবী আসবেন, আর আমার খানকাটা ভূমিকম্পের মতো কাঁপতে লাগবে, আর আমি সেই দিনই জানবো যে আমার এই খানকাতে রহমাতুল লিল আলামিন এসেছে। আব্দুল মুত্তালিব যেটা কাজ করেন, এই আমার পোতাটা কেঁদে 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 তিনার মার জন্য চোখ দুটো লাল করে নিয়েছে, একটু ফুফা দিয়ে দাও। যে হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন? বলে আপনার পোতার চোখে আমি ফু দিতে পারবো না। বলে কেন? বলে আপনার পোতাই তো ডাক্তারের চেয়েও ডাক্তার। জোরে বলে
মুস্তাফার মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত শুধু মুজিজা। ওগো হুজুর, আপনি বাড়িতে যান, আমার নবী মুস্তাফার থুতু মুবারক লেন আর আমার নবীর দুই চোখ মুবারক লাগায়া দিন, সেকেন্ড বার বাদ চোখের লাল কেটে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওই আল্লাহ বলে ব্যক্তিটা রাহিবটা বলতেছে, বলো গো হুজুর, আমি কেন ফুফা দিলেন না জানেন? এখন যদি আমি নবী মুস্তাফার চোখে ফুফা দিই, এক ধরনের মানুষরা বাড়াবে, তারা বলবে যে নবীর পাওয়া ছিল না, অন্য জনের কাছে ফুফা দিতে গেছিল। হুজুর গো, আমি এই ফুফা দিতে পারবো না, আপনি নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে তিনার চোখ মুবারক লাগায় দিবেন, অটোমেটিক চোখ না লাল হয়ে যাবে। জোর বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার এত রে বাবা, যেই নবী আমার থুতু মুবারক বাবা গোশত দিলে গোশতের বরকত বেড়ে যায়, আবার নবীজির থুতু মুবারক বাবা আটাতে দিলে আটার বরকত বেড়ে যায়। আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবা আপনার খারাপ পানিতে ফেললে পরে ওই পানি মিঠা হয়ে যায়। আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ? হ্যাঁ বাবা, যে মুসলমান সোনা মানিক, আচ্ছা বলুন তো বাবা, কোন ব্যক্তি ধরেন আপনাদের মোড় থেকে 2 কেজি গোশ নিয়ে গেছে, বাড়িতে বিবি গেছে, বিবিরে রান্না কর, বুঝলেন, রান্না কর, রান্না বান্না হয়ে গেছে, এখন স্বামী খেতে বসেছে, হাঁড়িটাকে নিয়ে বসেছে। আচ্ছা বলুন, ওই হাঁড়িতে যদি কেউ একটু এক দলা থুতু ফেলে দেয়, তার গোশ খাবে? খাবে গো জি? তাহলে এর থুতু হচ্ছে আলাদা, আমার নবী মুস্তাফার থুতু মুবারক হলো আলাদা। এক শয়তান বক্তা বলেছে যে নবী নাকি কথা বলে নাকি তিনার মুখ থেকে দুর্গন্ধ বাড়ে, জোরে কর নাউজুবিল্লাহ। জি, এই বক্তার ওয়াজ শোনা সুন্নিদের জন্য পাকা গলগলা হারাম। আজ কিছু কিছু বাবাজি ইয়ং ছেলেরা বাবা জেনারেল শিক্ষিত বাড়িয়েছে, এরা বাবাজি ভক্ত হচ্ছে কার জানেন? আজহার মিয়া। কার? আব্দুর রেজাক বিন ইউসুফকে চিনেন? জি বাবাজি, এই এমন মিথ্যা মিথ্যা কথা বলছে রে বাপ, যুবকদেরকে এবং মহিলাদেরকে বাবাজি একবারে মশলা শুনিয়ে ইমানকে নষ্ট করতেছে। জি, তারপরে বাবাজি ওই যে বাংলাদেশের আপনার ওই মিজানু আজহারি, তিনি নাকি মালয়েশিয়া না কোন জায়গাতে পড়ে বলা আপনার বড় আলেম হয়েছে। হ্যাঁ, যদি বড় আলেম যদি হয়তো নবীকে সিস প্যাক বললো কেন নাকি গো ভাই? হ্যাঁ, নবীকে আমার দেখতে সিস প্যাকের মতন ছিল, মনে হচ্ছে ওই নিজের চোখে দেখেছে নবীকে। তারপরে বলছে নবী লিখতে পড়তে জানতো না, বলছে নবী মাটির তৈরি। বাবা যে মুসলমান, এই বক্তাদের ওয়াজ শোনা চলবে না, চলবে না, চলবে না। বোঝা গেছে কিছু? এই আব্দুর রেজাক বিন ইউসুফ, এর নাম নিলে মনে হয় যে আওয়াজ ভেঙে যাবে। জি জি, এত খবিস। এই খবিস বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন শরীফ ধরে পড়তে পাবে, জোরে কর নাউজুবিল্লাহ। তারপরে বলছে কালো কাকের গোশ খাওয়া যায়, হ্যাঁ, কেঁচা খাওয়া যায়, শামুক খাওয়া যায়। আচ্ছা, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? আছে জি। তারপরে বলছে কি জানেন, বলছে পবিত্র রমজান মাসে কেউ যদি আজানের 3 মিনিট আগে যদি ইফতার করতে 100 নেকি, আর আজানের সময়তে যদি কেউ ইফতার করতে 5 নেকি, ওকে জুতের বাড়ি পিটতে হবে না? জি। আচ্ছা, আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে রোজা হবে? হবে না, রোজা তো বেকার। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, এই বক্তাদের ওয়াজ শোনা যাবে না। জি, বেরাদার ঈমান আকীদা যদি তাজা করতে হয়, সুন্নিদের ওয়াজ শুনো। ঈমান আকীদা যদি আপনার মজবুত করতে চান, সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমানকে মজবুত করো, মরার পরে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। প্রায় বেরাদার ইসলাম, আমার টাইম ছিল প্রায় 2টো পর্যন্ত, 2টো বাজ মানে 10 মিনিট বাকি আছে। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেন চালান বললে হবে গভীর রাত্রে? আমাকে 10টার সময় দেওয়ার কথা ছিল, কিন্তু আমাকে উঠেছে 12টার পর। কমিটি মিথ্যা কথা বললে কোনো, আমাকে তাড়াহুড়া করে আসতে হয়েছে। না না, পারবো না, আমার হবে না, হবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, এই দেখেন যদি 3টা বন্ধ করতেন তো আবার ডবল চার্জ লাগবে, কিন্তু দিবেন তো? দিবেন।